দেহ বন্ধুগণ, সকালে কুত্তা আর আমি ছাড়া আর কেউ নাই। দেহ প্রত্যেকটা মুভমেন্ট কি সুন্দর লাগতেছে ভাই, জায়গাটা কি তো সুন্দর লাগতেছে। সবাই তো আম রাস্তা দিয়ে যায়, আমি বেরাম রাস্তা দিয়ে যাই। গুড মর্নিং বন্ধুগণ, তো চলো আজকে সকালটা শুরু করি। আজকে সকালটা শুরু করতেছি আমি 4:04 বাজে অক্ষণ শুরু করতেছি, কারণ আজকে মহালয়া। মানে এই তো চলো একটু সকাল সকাল বাইরে। 4:04 বাজছে, মানে একটু আলাদা একটা ফিলিংস, আমার পুরান জমানার একটা ফিলিংস, মানে ছোটবেলার একটা ফিলিংস করতে চেষ্টা করতেছি আর কি। 4টার সময় একটা টিভির মধ্যে মহালয়া চালাই দিতাম। তো যাই হোক, চলো বাইরেই। দেহ বন্ধুগণ, সকালে কুত্তা আর আমি ছাড়া আর কেউ নাই, আছে 1-2জন মানুষ। আর কিন্তু হালকা ফগি ফগি লাগতেছে, এটা হচ্ছে মস্ত। রাস্তার মধ্যে 1-2জন মানুষ ছাড়া আর কেউ নাই, মস্ত লাগতেছে ভাই সাহ। এই প্রথম তো আমি তাড়াতাড়ি বেরিয়েছি। সব দিকে মহালয়ার গানটা বাজতেছে। মানে সব কিছুর ফিলিংস তখন দরকার, ঠিক না? মস্ত ফিলিংস তখন দরকার সব কিছুরই। আজকে সকালে এত ভালো লাগতেছে, চারিদিকের থেকে শুধু মহালয়ার সাউন্ড হইতেছে, মস্ত একটা ফিলিংস। দেহ জায়গাটি কি সুন্দর লাগতেছে, একদম মস্ত, হালকা হালকা ফগি ফগি। সকালবেলা সবকিছু ঠিক আছে, কিন্তু কিছু বাইকরা আছে উড়ি বাবারি বাবা, এটা কমো আর এত তুফানের মতন ভাই। আর ভাই মহালয় বাইরে কোনো একটা দুর্ঘটনা হয়ে গেলে ঠিক না, মানে কি স্পিড তার মানে। কিন্তু এদিকে আমি আমার সাইকেল একদম সাইডে, এক্সট্রিম সাইডে চালাইতেছি, ঠিক আছে না? কারণ কোন যায় না, ঠিক না? তো মস্তভাবে এক্সপিরিয়েন্স করতে করতে চালাইতেছি। যাই হোক, মহালয়ের সকালটা তো ভালোই উপভোগ করতেছি, মানে খুব ভালো লাগতেছে আমার। তো যাই হোক, মহালয়ে তো মেইন জায়গাতে বসছি, মেইন হলে তো তর্পণই। তো এই জায়গাটাতেই লক্ষ্মীনারায়ণ বাড়ির টিকিটের মধ্যেই মেইনলি ম্যাক্সিমাম তর্পণ হয়। দেহ প্রত্যেকটা মুভমেন্ট কি সুন্দর লাগতেছে, একদম মস্ত ভাই। জায়গাটা কি তো সুন্দর লাগতেছে, একদম সাইলেন্স ভাই সাহ। বাহ, এই জায়গাটা দেখে আমার তো একদম দিল পিঘলে গেছে গা। বাহ 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 বাহ। সকাল সকাল যে বাইরেছি, মানে আমার সার্থক মনে হইতেছে, মস্ত। লাইফ ইজ অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স বন্ধুগণ, খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স, বুঝছো নি? কেউ হাইটটা বেরিয়েছে, তো কেউ বাইক দিয়ে বেরিয়েছে, কেউ সাইকেল দিয়ে বেরিয়েছে, মানে তো আর কেউ গাড়ি দিয়ে বেরিয়েছে, এই আর কি। কিন্তু যারা বাইক নিয়ে বেরিয়েছে তারা একটু বেশি, মানে কি হয়ে গেছে গা, একটা বাইকে 7জন, একটা স্কুটিতে 7জন করে বেরিয়েছে। কি আর দেখ, সবার এক্সপিরিয়েন্স আলাদা আলাদাভাবে করতেছে, ঠিক না? মানে আজকে আমি ভোর 4টার সময় পুরো টাউন ঘুরে লাইছি, এটা আমি করতে পারুম। এই প্রথম তো বাইরেছি, খুবই আলাদা একটা এক্সপিরিয়েন্স হইলো। মানে সকালের ভিউটা ঠিকই আছে, হালকা হালকা কুয়াশা, মহালয়া ফিলস আলাদা একটা ব্যাপার। স্যার এবার একটু লক্ষ্মীনারায়ণ বাড়ির দিকে যাই, মানে আইতের সময় দিক দিয়ে এসেছিলাম, কিন্তু ওখানে দিকে তো একটু রেস্ট আর কি, কারণ পুরো টাউন ঘুরে লাইছি। সবার বন্ধু বান্ধবের লোক টাইম স্পেন্ড করতে পারিছে। মানে দেখো সবাই জোড়া কিয়া, মানে সবাই জোড়া 3জন 4জন 5জন করে বেরিয়েছে, আর আমি বেরিয়েছি আমার ভটবডির লগে, বিলকুল অকেলা দিকে তো যাই হয়েছি। কারণ আমি আমার প্রভুর লগে না দেখা করলে কেমন নেবো কাউ? জগন্নাথজির লগে তো দেখা করতে লাগবে। তো আমি আমার প্রভুর লগে দেখা করতে বললাম জগন্নাথ বাড়ির সামনে। লো, কারেন্টটা ফুস হয়ে গেছে গা মাঝখান দিয়া। বাহ 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 ভাই, আস্তে আস্তে চালাবো। যাই হোক, আমার ভটবডি লাইট তো এই দিনে লেগেই রাখছিলাম, ভটবডি লাইটও জ্বালাই দিছি। কার গাড়ি তো জানি না, কিন্তু কুয়াশা বসে বন্ধুগণেই, এটি দিকে বুঝে দেয় কুয়াশা বসে। নিজের গাড়ি নাই তো কি তো হয়েছে, মানুষের গাড়ি থেকে তো দেখাইতে পারি যে ফগ, মানে আসলেই মানে কুয়াশা পড়ছে। মহালয়ের সময় কুয়াশা না পড়লে কি মজা লাগেনি। তো আমি তো কোনো সময় বেরিয়েছি না, মানে আগরতলা থেকে আমি এত সকালে বেরিয়েছি না, 4টার দিকে। তো এবার বেরিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স হলে, পুরো আগরতলা শহরটাই আমি ঘুরে লাইছি, ঠিক আছে না? তো এক জিনিস বেশি দেখাইলে বোরিং হয়ে যাবো, ঠিক না? জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা রাখলাম আর কি, ঠিক না? দেখো বন্ধুগণ, বাইকের যন্ত্র নাই, আমি আমার সাইকেল মানে ভটভটিরে কই দিয়ে চালাইতেছি, ফুটপাথ দিয়ে চালাইতেছি।
তারা সবাই তো আম রাস্তা দিয়ে যায়, আমি বেরাম রাস্তা দিয়ে যাই, ঠিক আছে না, আমি ফুটপাথ দিয়েই চলি। সবাই এদিক দিয়ে যাইলে কি হইব, আমি এদিক দিয়ে চলুম। একটু আলাদা না করলে মজা লাগবো না, কথা যেহেতু একলা বাইরেছি আলাদা আলাদা কিছু করতেই লাগবো। এমন না যে সকাল সকাল দোকানপাট খুলছে না, সকাল সকাল দোকানপাটও খুলে লেছে, সার দোকান। আর এটির আমি সাইডটার থেকে খোলা দেখতেছি দোকানটি, মানে যে সময় আইছে ওই সময় থেকে খোলা, মানে তারা কোন 3:30 দিয়ে মানে খুলে রাখছে। বাহ, ধীরে ধীরে আলো হয়ে গেল গা। চলো ভটভটি আবার ঘুরতে যাবো। বন্ধুগণ সব কিছু তো বুঝলাম, সকাল সকাল ইয়াররিংস কে বিক্রি করে, এই সকাল সকাল ইয়াররিংস মানুষ সব দেখতেছো, মানে এই জায়গাটা মানুষ তর্পণ করে, আর এই জায়গাটাতে সবচেয়ে বেশি ভিড়। আরে বাহ, কি সুন্দর একটা কুয়াশা দেখা যাচ্ছে, কি সুন্দর ফগি ফগি হয়ে রয়েছে। মহালয়ের দিন এরকম যদি সকালে না থাকে সুন্দর লাগেনি কসে, মহালয়ের সকালটা এতই সুন্দর লাগে। আর মানুষ ওইদিকে তর্পণ করতেছে, ওইদিকেও আছে কতলা কতলা মাগু, কিন্তু মহালয়ের সকালটা তো এরকমই থাকা দরকার। বন্ধুগণ কিন্তু সেরা একটা ভিউ হইতেছে, হালকা হালকা কুয়াশা, খুবই সুন্দর একটা ভিউ। বন্ধুগণ সকালে এত মানুষ, এত জাম কিচ্ছু আসছিল না, তোমরা তো দেখছো, হঠাৎ করে জানি এত মানুষ এত জাম করতে গায়ে বসে। সকালে একটু নাম করা কুয়াশা বসে, তো আজকে গরমটা পড়বো, ফাটাই লাগবে গরমে একদম। ওই দেখো বন্ধুগণ কি এক কুয়াশা সকাল থেকে পড়ছে, অনকমার নাম নাই আজকে।